আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি এসএআই নিউ জেনেটিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক মণ্ডলী, আজকে আমরা ঢাকার অদূরে আশুলিয়া বাজারে আতিফ এগ্রো ফার্মে আমরা আজকে এসেছি। এই ফার্মের ভিডিও ইতিপূর্বে আপনারা দেখেছেন। ফার্মটি অবস্থিত আশুলিয়াতে, বড় পুকুর পাড় এই জায়গাটির নাম। এই স্থানে আতিফ এগ্রো গড়ে উঠেছে। এই খামারটিতে এসিআই সিমেন্ট দ্বারা উৎপাদিত বেশ অনেক উন্নত বাছুর রয়েছে এবং এই খামারটি থেকে উৎপাদিত দুধ দিয়ে তৈরি হচ্ছে আরও একটি প্রতিষ্ঠান, যেটার নাম হচ্ছে আতিফ এগ্রো সুইটস অ্যান্ড বেকারি। তো আলটিমেটলি এই খামারে একটা দৃষ্টান্ত স্থাপনকারী ঘটনা এসিআই এনিম্যাল জেনেটিক্সের জন্য হয়েছে। সেটা হচ্ছে আমাদের এসিআই এর এজি 36 নম্বর এডওয়ার্ডের বাচ্চা মা হয়েছে এবং সে তার প্রথম ল্যাকটেশনেই একদম দৃষ্টান্ত স্থাপনকারী একটা দুধের উৎপাদন দিচ্ছে। তো সেই বিস্তারিত ভিডিওটা আজকে আপনাদেরকে আমরা দেখাবো। তো চলুন আমরা বিস্তারিত ভিডিওতে যাই। আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন, ম্যানেজার হিসেবে আছি আতিফ এগ্রোতে। আমাদের স্বত্বাধিকারী মোহাম্মদ আরিফ বিল্লাহ, যিনি অনেকটা বলা যায় প্রফেশনালিজমের পাশাপাশি শখের বসে খামারটি প্রথম চালু করে। এখন আলহামদুলিল্লাহ আমাদের এখানে মোট 56টি গরু আছে, যার মাঝে 20টা দুধ দহন করার গাভী আছে, কিছু বাছুর দেখতে পাচ্ছেন আপনারা, সারও আছে বাহিরে কিছু। আর আমাদের এখানে এখন গাভীগুলোর মাঝে 20টি গাভী থেকে আমরা দুধ পাচ্ছি। মোট প্রায় 425 কেজি গড়ে দৈনিক দুধ দহন করা হচ্ছে। যে দুধটা সম্পূর্ণই আমরা এটা আনন্দের সাথে জানাচ্ছি আমাদের আরেকটা প্রতিষ্ঠান, যেটা এই খামারের উপর ভিত্তি করে গড়ে উঠছে, আতিফ এগ্রো সুইটস অ্যান্ড বেকারি। এই বেকারিতে মিষ্টান্ন উৎপাদনে আমরা ব্যবহার করতেছি। আমরা মোটামুটি আমাদের খামারে অধিকাংশই এসিআই এর বীজ ব্যবহার করে থাকি, যে বীজ থেকে আমরা ভালো ফলন পাচ্ছি এবং আমাদের খামার লাভবান হচ্ছে। এর মাঝে দৃষ্টান্ত স্থাপনকারী একটা গাভী আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমরা এসিআই এজি এডওয়ার্ড বীজ দিয়েছিলাম। এটার মা থেকে আমরা যেখানে 25-26 কেজি দুধ পাইছি গড়ে, সেখানে এই গাভীটা প্রথম ল্যাকটেশনে আমরা 41 কেজি পর্যন্ত দুধ দহন করতে পারছি। তো আমরা এসিআই এর সফলতা কামনা করি। আমরা দোয়া করি যেন এসিআই উত্তরোত্তর সফলতা লাভ করে, তাদের বীজের মান উন্নত করতে পারে। আর আমাদের এইখানে আমরা সার সহ বিভিন্ন সময় দুগ্ধজাত পণ্য এগুলো বিক্রি করে থাকি। আপনারা চাইলে যারা আশুলিয়ার আশেপাশে আছেন, এছাড়াও আমাদের বিক্রয় কেন্দ্র আছে শেওড়াপাড়া, বনানীতে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পণ্য সংগ্রহ করতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে দৃষ্টান্ত স্থাপন করে কথা, মানে এটা আসলে অবিশ্বাস্য হলেও এটাই কিন্তু বাস্তব। আমাদের খামারি ভাই কিন্তু এখানে বলে গেল যে এর মা দুধ দিত 25 থেকে 26 লিটার, সেখানে এই গাভীটা প্রথম ল্যাকটেশনে 41 লিটার দুধ উৎপাদন করতেছে। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটা কত সুন্দর একটা আসলে রেজাল্ট। এবং আমাদের খামারি ভাই যারা এসিআই সিমেন্ট ব্যবহার করতেছেন, আমাদের দুধের উৎপাদনশীল গাভী কেমন পারফরমেন্স করতেছে আপনাদের অনেকে জানার আগ্রহ থাকে। তো আমাদের এডওয়ার্ড এবং জাস্টিন, এই দুইটা সারের বীজ দিয়ে উৎপাদিত বাচ্চা ফিল্ড লেভেলে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তাদের বার্থ ওয়েট থেকে শুরু করে তাদের গ্রোথ, তাদের ইনিশিয়াল যে আসলে বলা যায় যে পারফরমেন্স, সেগুলো কিন্তু খুবই ভালো পেয়েছিল খামারিরা। তো বর্তমানে যেহেতু এই সার থেকে উৎপাদিত বাচ্চাগুলো গাভী হচ্ছে এবং সেই গাভী হওয়ার ফলশ্রুতিতে তাদের উৎপাদনশীলতা আমরা আস্তে আস্তে আপনার সামনে প্রকাশ করার চেষ্টা করতে পারতেছি, এইটাই আলহামদুলিল্লাহ আমাদের সফলতা। রমজান মাসে আমরা এত সুন্দর একটা ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো, এটা আসলে আমার জন্য অনেক বড় একটা অর্জন। গাভীটাকে যদি আপনারা একটু দেখেন, এই গাভীটা প্রথম বিয়ান দেওয়ার পরে এখন বর্তমানে হচ্ছে সে 3 মাস প্রেগনেন্ট। এবং এই গাভীটার যদি আপনারা নিচের দিকে আডার আপনারা যদি একটু দেখেন, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর আডার। তার মিল্ক ভেনটাও যদি একটু দেখেন, মিল্ক ভেনটা কত সুন্দর স্পষ্ট এবং একটা উন্নত গাভীর যে বডির যে স্কোরিং
আমি বলবো যে একটা আদর্শ গাভীর কিন্তু বডি কন্ডিশন স্কোরিং এমনটাই হওয়া উচিত। আমরা যদি দেখি যে তার যে দুইটা পিন বোন, দেখেন পিন বোন দুইটার ভিতরে যে ডিস্টেন্স, এটা কিন্তু মোটামুটি আইডিয়াল বলা চলে। যেই গাভীর এই পিন বোনের যে ডিস্টেন্স এটা যত বেশি হবে, ওই গাভীটা তত ভালো বাচ্চা গর্ভধারণে সহযোগিতা করবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্দুল মান্নান, ভেটেরিনারি সার্ভিসেস অফিসার হিসেবে আছি এসিআই জেনেটিক্স ঢাকা এরিয়াতে। তো আজকে যে ফার্মটি আপনারা দেখছেন, এই ফার্মটি আমাদের টেকনিক্যাল সার্ভিসের আওতাভুক্ত, যেখানে আমরা ফ্রি অফ কস্টে এসিআই জেনেটিক্সের সিমেন্ট ব্যবহারকারী সকল খামারের মতো এই খামারেও আমরা সার্ভিসগুলো দিয়ে থাকি। তো এই খামারটিতে আপনারা দেখতে পেলেন যে গরুটি সম্পর্কে আমরা ভিডিওটি বানাচ্ছি, যে যার হাইয়েস্ট প্রোডাকশন এসেছে 41 লিটার, তাও প্রথম ল্যাকটেশনে। আমরা সাধারণত জানি যে এজি, সিমেন, এডওয়ার্ড এবং জাস্টিনের যে হাইয়েস্ট প্রোডাকশন সেটাই আমরা এখান থেকে পাচ্ছি। এর পিছনে কিছু কারণ আছে, সেটা হলো প্রথমত আমাদের উন্নত জাতের বীজ ব্যবহার, দ্বিতীয় হলো আমাদের পক্ষ থেকে সার্বক্ষণিক ফ্রি অফ কস্টে টেকনিক্যাল পরামর্শ, এবং এই পরামর্শগুলো ইমপ্লিমেন্টেশন করে এনারা খামারটা যেভাবে পরিবেশন করতেছে, পরিচালনা আপনারা দেখতে পাচ্ছেন। যতগুলো গাভী আছে সবগুলো গাভীতেই পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে হাউজিং ম্যানেজমেন্ট, চারপাশে নেট দেওয়া আছে যেন মশামাছি থেকে অসুখগুলো না ছড়াতে পারে, ফ্যান দেওয়া আছে। এর পাশাপাশি ড্রেনেজ সিস্টেমটা অনেক উন্নত। তার চেয়ে আরও ব্যাখ্যা করতে গেলে দেখা যায় যে এই খামারে বাছুর হওয়ার সাথে সাথে তারা বাছুরের জন্য সেপারেট একটি জায়গা করেছে, যেখানে শুধুমাত্র বাছুরগুলোকে রাখা হয়। এর বাইরে আরও কিছু সেপারেট কর্নার তাদের রাখা আছে, যেখানে ডিজিজড বাছুরগুলোকে আমরা নিয়ে যাই যেন অন্য গরুগুলো এফেক্টেড না হয়। তো এই সুন্দর, এবং আপনারা খাবারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন তাদের যে পানির সিস্টেম, এই পানিটা খুব ফ্রেশ পানি তাদের দেওয়া হয়। এবং এর বাইরে যতগুলো সিস্টেম একটা খামারে দরকার, সেই সবগুলো এরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার কারণেই কিন্তু আজকে এই খামারে এত ভালো একটি গাভী তৈরি হয়েছে। তো এনাদের স্পেশালিটি যেটা বলতে হয়, যে বাছুরকে যখন বাচ্চা হওয়ার সাথে সাথে নির্দিষ্ট পিরিয়ড পরে যদি বাছুরটাকে আমরা আলাদা করতে পারি মায়ের কাছ থেকে, তাহলে যেটা ঘটে, সাকলিং ইফেক্টটা গরুর উপরে পড়ে না। এই সাকলিং ইফেক্ট যদি না পড়ে, দুইটা জায়গায় লাভবান হয়। একটা হলো ওই গরুতে পরবর্তীতে হিটে আসার প্রসেসটা খুব দ্রুত চালু হয়, এবং যদি বাছুরের ক্ষেত্রে উপকার হলো, সে যদি তার প্রথমেই বেশি দুধ খেয়ে ফেলে, তাহলে অনেক সময় কাপস কাউরের যে টেন্ডেন্সি এটা বেড়ে যায়। তো এই জিনিসগুলো মেনটেন করার কারণেই কিন্তু এই খামারে ভালো প্রোডাকশনের গাভী তৈরি হচ্ছে, এবং যে বাছুরগুলোকে তারা নিয়মতান্ত্রিকভাবে পালতেছে, এটাই বড় হয়ে একসময় এরকম হাই প্রোডাকশনের গাভী তৈরি হচ্ছে। তো এখানে আমরা সবাই সহযোগী। এখানে এসিআই জেনেটিক্সের অবদান আছে, আমাদের টেকনিক্যাল সার্ভিসের অবদান আছে, এবং এই সর্বোপরি খামারি ইনি এই জিনিসগুলো মেনটেন করে। এবং যার লাভ হিসেবে শুধুমাত্র দুধ নয়, শুধুমাত্র দুধ বিক্রি করে আসলে কাঙ্ক্ষিত লাভ হয়তো পাওয়া যায় না। সেক্ষেত্রে এনারা যেটা করেছেন, এই খামারের উৎপাদিত দুধ থেকে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন, যেটা হচ্ছে আতিফ এগ্রো সুইটস অ্যান্ড বেকারি। এখানে দুগ্ধজাত সকল পণ্য তারা বিক্রি করে, এবং দেশের কয়েকটা জায়গায় আউটলেট আছে, সাভার আছে, বনানী আছে, আশুলিয়া আছে। এর মাধ্যমে একটি আদর্শ খামার, সেটা যত ছোটই হোক বা যত বড়ই হোক, যদি বেসিক জিনিসগুলো মেনটেন করে, তাহলে যে আসলে তারা লাভবান হতে পারে। এবং আমরা এসিআই জেনেটিক্স এখানে গর্বের সাথে জানাতে চাই যে এই ধরনের হাজার হাজার খামারের সফলতার পিছনে আছে আমাদের উন্নত জাতের সিমেন্ট এবং এসিআই জেনেটিক্সের অক্লান্ত পরিশ্রম। এবং সর্বশেষ এই খামারটির যে রেকর্ড আপনারা দেখলেন, অন্যান্য গাভীতেও মোটামুটি এই ধরনেরই পারফরমেন্স আমরা পাই। তো ভিডিওর শেষ পর্যায়ে আমি ধন্যবাদ জানাতে চাই দেশের সকল খামারিকে যারা এসিআইয়ের সাথে আছেন, এবং আহ্বান জানাতে চাই যারা খামার থেকে লাভ করতে চান, আপনারা এসিআই জেনেটিক্সের সাথে থাকবেন। সব ধরনের পরামর্শ, সহায়তা এবং উন্নত জাতের বীজ আমরা সরবরাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম দুলাল হোসেন, বাড়ি পাবনা। এখানে আরিফ মিল্লার এখানে কাজ করি। তো এই গাভীটার দুধ সর্বোচ্চ আমি 41 লিটার দোয়াইছি। এই গাভীটা যখন এই বাচ্চাটা যখন হয়, আর একটা ওই গাভীর, তখন আমি এর মাকে যা দুধ পাইছিলাম 30-32 লিটার, প্রতিদিন 6-7 কেজি দুধ খাওয়াইছি। ধরেন আমার হাতেই ছিল বাচ্চাকালেও, এখনো দোয়াই আমি। এর মার সর্বোচ্চ 32 লিটার পাইছি, হয়তো এভারেজ 26 লিটার, আর ওনার বাচ্চার থেকে আমি 41 লিটার দুধ পাইছি। এসিআর কোম্পানির বীজ ভালো, যারা ব্যবহার করেন নাই তারা ব্যবহার করবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন।